হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়াল। তো আজকে তোমাদের সাথে একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম কষা বলে কেউ, আবার কেউ বলে ডিম পেঁয়াজ। যাই হোক, আমি ডিম কষা বা ডিম পেঁয়াজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো, ডিমটাকে সেদ্ধ করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এদিকে। আর এদিকে যেহেতু নামেই ডিম পেঁয়াজ রয়েছে, ওর জন্য একটু বেশি পেঁয়াজ কেটে রেখেছি, বেশি করে একটু পেঁয়াজ নিয়েছি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ গোটা জিরে দিয়ে ভালো করে মিক্সিতে মশলা করে নিচ্ছি, একটু শুকনো লঙ্কাও নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি মশলাটা। আর এদিকে পেঁয়াজ টেয়াজ সব কাটা হয়ে গেছে অলরেডি। আর মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি একটু মিট মশলার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি। তো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আর লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো একে একে দিয়ে নিয়ে ভেজে নেব। আমি ডিমটা বেশি ভাজি না, তোমরা তোমাদের ইচ্ছা মতন ভেজে নেবে। আমি আমার মতন করে ভেজেছি, আমি হালকা করেই খুব ডিম ভাজি, নাহলে ডিমের উপরে মানে খোলাটা না শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য আমি খুব হালকা করে ভেজেছি। এবার তার মধ্যে গোটা ফোড়ন দিয়ে নেবো, জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা সেই পেঁয়াজগুলো। আর একটু সামান্য চিনি দিয়ে নিলাম তেলের মধ্যে, তাহলে কালারটা খুব সুন্দর আসে, লাল রঙ আসে বেশ তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে করলে। তো আমি কেটে রাখা পেঁয়াজ ও টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ঢেকে ঢেকে নিয়ে ভেজে নিয়ে দেখো লাল লাল হয়ে এসছে। যখন পেঁয়াজটা টমেটো পুরো ভাজা ভাজা হয়ে এসছে, তখন আগে থেকে বেটে রাখা সেই মশলাটাকে দিয়ে ভালো করে কষতে থাকবো। তো চলো কষি মশলাটাকে, অল্প অল্প করে জল দেবো আর সামান্য সামান্য করে কষতে থাকবো। তো এদিকে লবণ হলুদ সব দেব, লবণটা একটু পরেই দেব, আগে হলুদ মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই মশলাটা হাফ যখন হয়ে আসবে তখন লবণটা দেব। তো দেখো মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে দেখে বুঝতেই পারছো। এবার আমি লবণটা দিয়ে ভালো করে আরও কষিয়ে নিয়ে এবার ডিমগুলো দিয়ে দেবো একে একে। মশলা কখন বুঝবে বলো তো কষা হয়ে গেছে? যখন মশলার গা দিয়ে তেল ছাড়বে তখন দেখে মনে হয় যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা পুরো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ডিমটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে ভালো করে আরও মশলাটা দিয়ে কষিয়ে নেব। ভালো করে ডিম আর মশলাটা কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। যেহেতু ধরে ধরে যাচ্ছে, মানে কষানো আমার প্রায় কমপ্লিট। তো এবার জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো। তো ফুটে উঠেছে, ডিম প্রায় হয়ে এসছে। এবার হালকা করে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেব, ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের ডিম কষা বা ডিম পেঁয়াজ রেসিপি। তো তোমরা কে কে ভালোবাসো এই রেসিপিটা, আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর আমার রাতের মেনু ছিল ভাত, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা, কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা আর ডিম কষা বা ডিম পেঁয়াজ, তোমরা যে এটা বলবে। তো আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমার পাশে থেকো, আমাকে সবাই কমেন্ট করো, আমিও তোমাদের চ্যানেলে গিয়ে কমেন্ট লাইক করে দিয়ে আসবো সবাইকে গিয়ে। তো আজকের ভিডিওটা এইটুকু, চলো বাই।